নবীজি আমার ঈদগাহ ময়দানে যাবেন, এমন সময় একজন ছোট্ট ছেলে রাস্তার ধারে বসে বসে কাঁদতেছে। এই রাস্তা দিয়ে কত মানুষ চলে যায়, কারো চোখে পড়ে না। কোন মানুষ একটা বার জিজ্ঞাসা করলো না, এমন ছোট্ট মানুষ ঈদের দিনে তুমি কেন কাঁদো? কারো রহমত হলো না, কারো দয়া হলো না। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যেতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ছোট্ট সন্তান, আজকে এই খুশির দিনে সবাই আনন্দ করে, তুমি কেন বসে বসে কাঁদো? ছেলেটা আর বসে থাকে নাই, দাঁড়ায় বলেছে। ডাক দিয়ে বলে, এই দুঃখ আমি কারো কাছে বলবো না, আজকে কেবল এই দুঃখের কথা কেবল আমি বলবো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার এই দুঃখের কথা, আজকে আমার এই দুর্দশার কথা পৃথিবীর কোন মানুষ বুঝবে না, কেবলমাত্র এই দুঃখের কথাগুলো বুঝবেন সেই নবী যিনি হচ্ছেন এতিম নবী। কি নবী? জোরে বলতে হবে, কি নবী? জীবনে মাকে পেয়েছেন মাত্র কয়েক বছর, 2 বছর, আর বাবাকে জন্মের আগে হারিয়ে ফেলেছেন। মাকে পেয়েছে মাত্র 6 বছর, আর বাবাকে জন্মের আগেই সে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এমন এতিম পৃথিবীর কেউ হয় না। পৃথিবীর কোন মানুষ যেন নবীজিকে আঙ্গুল তুলে বলতে না পারে এতিমের ব্যাপারে নবীজি কি বলবেন। নবীজি তো এতিম নাম, এই জন্য আল্লাহ তাবারক তাআলা তাকে এমন এতিম বানালেন, এতিমদের সরদার করে পৃথিবীতে পাঠালেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার দাঁড়িয়ে গেলেন, ছোট্ট বাচ্চাটা ডাকতে বলে, আজকে এই দুর্দশার কথা কেউ জানবে না, কেউ বুঝবে না, একমাত্র আমার এই দুঃখের কথা তিনি বুঝবেন। তিনি হচ্ছেন আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আমার বসে বললেন, ছেলেকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবারে, আমি তো সেই আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, কি তোমার দুঃখ দুর্দশার কথা আমাকে জানাও। ছোট্ট বাচ্চাটা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুঃখের কথা আমার মা আপনার কাছেই বলতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিনে সবাই খুশি হয়ে ঈদগাহ ময়দানে নতুন জামা পরে যায়, কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ, আমার মা আমাকে আজকে আদর করতে পারে না। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই খুশির দিনে, ঈদের দিনে আমার বাবাকে আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মা অন্য একটি জায়গায় বিবাহ বসেছেন, কিন্তু সেই পুরুষটা এতই জাহেল, এই পুরুষটা এত জাহেল, আমাকে তো খাবার পর্যন্ত দেয় না, আজকে ঈদের দিনে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মার কাছে গিয়ে বললাম, মা আমার কোলের ভিতরে নিয়ে বললো, বাবারে, আজকে ঈদের দিনে দুঃখ দুর্দশার কেউ কথা তোমার বুঝবে না, তুমি কেবল মাত্র যদি আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদের কাছে যেতে পারো, তাহলে আল্লাহ তাবারক তাআলা চাইলে সেখানেই তোমার আশ্রয় হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আমার দুঃখ দুর্দশার কথা। নবীজি আমার ছোট্ট কলিজা টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়তেছিলেন। আমার আল্লাহ তাবারক তাআলা এই বান্দার উপরে এত দয়া পরবশ হলেন, এই ছোট্ট সন্তানকে রাসূলুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন, আর স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আজকে আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে এই ছোট্ট সন্তানকে তোমাকে দান করেছেন, তুমি এই ছোট্ট সন্তানকে আদর করো। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমার উম্মুল মুমিনিনা, মা আমার ছোট্ট সন্তানকে গোসল করালেন, আর নতুন একটা পোশাক পরিয়ে দিয়ে ঈদগাহ ময়দানে পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ হলো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। নবীজি আমার সব সময় মানুষের জন্য রহমত। জোরে বলেন কি? এই নবীজির অনুসরণ করি না। নবীজি আমার কখনো মিথ্যা বলে নাই, নবীজি আমার কখনো সুদ খাই নাই, নবীজি আমার কখনো এতিমের মাল মেরে খাই নাই। খাইছে নাকি? কিন্তু আজকে আমরা কি করি? এতিমের মাল খাইতেও আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এমনকি এতিমের সাহায্য
সাহায্য পর্যন্ত আমরা বন্ধ করে দিই। এ চরিত্র আমাদের আছে না নাই?